বন্ধুত্বের নামে আমার দেশকে শোষণ করেছে 52 বছর। যুগের পর যুগ তাদের প্রেতাত্মা এদেশে বসিয়ে রেখেছে, এদেশ থেকে শোষণ করে তাদের দেশে নিয়ে গেছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন, 71-এ ভারত আমাদেরকে সহযোগিতা করছে। আমি বলবো না, ভারত আমাদেরকে সহযোগিতা করে গেছে। 71-এ ভারত ওই দিনই বাংলাদেশে এসেছে যখন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়ে গেছে। এরপর এসেছে লুটপাট করার জন্য। ইতিহাসের পাতায়, পত্রিকার পাতায় আমরা দেখতে পেরেছি, হয়তো আমাদের বয়স 52 বছর হয়নি, যে আমাদের দেশের মেল কারখানাগুলোর মেশিনারিজ তখন ভারত সেনাবাহিনী তাদের বাহিনীরা সেগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছিল। তাই সেই ইতিহাস বলে দেয় ভারত 71-এ যে আচরণ করেছে বিগত 52 বছর একই আচরণ করেছে। আজকে এই দিনে এসে 52 বছর পরে এসে আমাদের সার্বভৌমত্ব সুরক্ষার আন্দোলন করতে হয়, এটা দুর্ভাগ্যের বিষয়। 52 বছর স্বাধীনতা পেলাম কিন্তু স্বাধীনতার স্বাদ পেলাম না, এ কেমন দেশ আমাদের? 17 বছর একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এই সময় পৃথিবীর সব থেকে নগণ্য সময় পার করেছে বাংলাদেশ। এই সময় আমরা দেখতে পেরেছি ভারত বাংলাদেশ সীমান্তে আমার দেশের নাগরিককে ফেলানি থেকে শুরু করে কাউকে ছাড় দেয়নি, স্বর্ণা দাস পর্যন্ত ইচ্ছে মতো গুলি করে হত্যা করেছে এবং তাদের দেশের নাগরিককে পোষণ করেছে। অনেকেই অনেক ধরনের সমীকরণ দিবেন, আজকে একটা বড় ধরনের সমীকরণ বলে দিচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে অবৈধ নাগরিকের সংখ্যা ভারতের 27 লক্ষ, যেটা বাংলাদেশের কাছেও হিসাব নেই, ভারতের কাছেও হিসাব নেই। তারা প্রতিনিয়ত পোষণ করে। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী যেটা আছে, তারাও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা জলপথে ছেড়ে দেয়, তারা সুন্দরবনে ছেড়ে দেয়, এর মাধ্যমে এই নাগরিকগুলো ঢুকে যাচ্ছে। আমরা হিসেব করতেছি মায়ানমার থেকে নাগরিক চলে আসছে যে মায়ানমারের, কিন্তু এর বাহিরেও যে এতগুলো ভারতীয় নাগরিক চলে আসছে, এটাও তো আমাদের হিসেবের খাতায় আনা দরকার। আজকে দেখেন বাংলাদেশ কেন অরক্ষিত? বন্ধু নামক রাষ্ট্রটি ভারতকে পাওয়ার জন্যই অরক্ষিত। স্পষ্ট কথা, বন্ধু কাদের সাথে হয়? যারা বন্ধুত্বের সম্মান রাখতে পারে, যারা মর্যাদা রাখতে পারে। আমার দেশের 54টা নদীর উপরে প্রায় 1000-এর কাছাকাছি তারা বাঁধ নির্মাণ করেছে। শুকনোর মৌসুমে কোন ধরনের 1 ফোঁটা পানি বাংলাদেশ পায় না, আমার দেশ মরুতের উপর উদ্বৃত্ত হয়। যখন আবার বর্ষার মৌসুম আছে তারা ছেড়ে দেয়, তাদের অতিরিক্ত যেটা হয়ে যায় সেটা বাংলাদেশে আসে। কিন্তু আমাদের যে ন্যায্য ভিক্ষা 52 বছর